নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, কোন দেশের ক্যালেন্ডার পৃথিবীর বাকি দেশের চেয়ে 7 বছর পিছিয়ে আছে? উত্তরটি হলো ইথিওপিয়া দেশের ক্যালেন্ডার পৃথিবীর বাকি দেশের চেয়ে 7 বছর পিছিয়ে আছে, কারণ ইথিওপিয়া তাদের নিজস্ব ইথিওপিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে, যা মূলত প্রাচীন কপ্টিক ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে তৈরি করা। পরের প্রশ্ন, শরীরে কোন রোগ বাসা বাঁধলে ঘুম কম হয়? উত্তরটি হলো চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী শারীরিক ও মানসিক বিভিন্ন জটিলতার কারণে ঘুমের স্বাভাবিক চক্র ব্যাহত হয়। বিশেষ করে থাইরয়েডের সমস্যা, দীর্ঘস্থায়ী ব্যথা, হৃদরোগ, মানসিক রোগ, স্লিপ অ্যাপোনিয়া, ডায়াবেটিস ও কিডনির সমস্যা। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে একটিও নদী নেই? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো সৌদি আরব হলো সেই দেশ যেখানে একটিও নদী নেই, তাই এখানে জলের প্রধান উৎস হলো ভূগর্ভস্থ জলাধার এবং সমুদ্রের জলকে লবণমুক্ত করার বিশাল সব প্ল্যান্ট। প্রশ্ন, একটি হাতির আয়ু কত বছর? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো হাতির গড় আয়ু সাধারণত 60 থেকে 70 বছর হয়ে থাকে, তবে হাতির প্রজাতি এবং তারা কোথায় বসবাস করছে তার ওপর ভিত্তি করে এই আয়ুর কিছুটা তারতম্য ঘটতে পারে। প্রশ্ন, এমন কোন দেশ আছে যার আসল ভূখণ্ডের চেয়ে তার কোনো উপনিবেশের সাথে দীর্ঘতম সীমান্ত রয়েছে? উত্তরটি হলো ফ্রান্স দেশ, কারণ অনেকেই ভাবেন ফ্রান্সের দীর্ঘতম সীমান্ত হয়তো জার্মানি বা স্পেনের সাথে, কিন্তু আসলে ফ্রান্সের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে ব্রাজিলের সাথে, যা প্রায় 730 কিলোমিটার দীর্ঘ সীমানা ভাগ করে। প্রশ্ন, কোন দেশে প্রথম সোনার হোটেল খোলা হয়েছে? উত্তরটি হলো পৃথিবীর প্রথম সোনায় মোড়ানো হোটেলটি খোলা হয়েছে ভিয়েতনাম দেশের রাজধানী হ্যানয়ে, যার নাম হলো ডলসে বাই উইন্ডহাম হ্যানয় গোল্ডেন লেক। প্রশ্ন, কোন দেশে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি? উত্তরটি হলো ফকল্যান্ড দ্বীপপুঞ্জে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা অনেক বেশি দেখতে পাওয়া যায়, কারণ যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন ফকল্যান্ড দ্বীপপুঞ্জে প্রতি একজন মানুষের বিপরীতে প্রায় 350টি ভেড়া রয়েছে। প্রশ্ন, পৃথিবীর সবথেকে অলস প্রাণী কাকে বলা হয়? উত্তরটি হলো পৃথিবীর সবথেকে অলস প্রাণী বলা হয় স্লথকে, কারণ স্থলভাগে স্লথের সর্বোচ্চ গতি প্রতি মিনিটে মাত্র 4.5 মিটার। তবে এরা মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার রেন ফরেস্টে বা ক্রান্তীয় বনাঞ্চলে গাছের ডালে বসবাস করে। প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ কোন দেশে রয়েছে? উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ সুইডেন দেশে রয়েছে, কারণ সুইডেনে দ্বীপের সংখ্যা অবিশ্বাস্য রকম বেশি, প্রায় 2,21,831টি। তবে এর মধ্যে মাত্র কয়েক হাজার দ্বীপে মানুষের বসবাস রয়েছে। প্রশ্ন,
কোন পাতার গুঁড়ো বাতাসায় মিশিয়ে খেলে লোহার মতো শক্তিশালী হয়ে উঠবে? উত্তরটি হলো নিম পাতার গুঁড়ো। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জাতীয় পশু কোন দেশের? উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জাতীয় পশু স্কটল্যান্ড দেশের, যার নাম হলো ইউনিকর্ন বা এক শৃঙ্গ ঘোড়া। আসলে ইউনিকর্ন একটি কাল্পনিক প্রাণী হওয়া সত্ত্বেও দ্বাদশ শতাব্দী থেকে স্কটল্যান্ডের রাজকীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পরের প্রশ্ন, কোন প্রাণীর শরীরে 95% জল থাকে? উত্তরটি হলো জেলিফিশের শরীরে প্রায় 95% জল থাকে, কারণ জেলিফিশের কোনো হাড়, হৃৎপিণ্ড, রক্ত বা মস্তিষ্ক নেই। এদের শরীর মূলত দুটি পাতলা কোষের স্তর নিয়ে গঠিত, যার মাঝখানে মেসোগ্লিয়া নামক একটি জেলি সদৃশ তরল পদার্থ থাকে, আর এই মেসোগ্লিয়াই মূলত জল দিয়ে তৈরি। প্রশ্ন, কোন দেশে পরীক্ষার সময় নকল করলে সরাসরি জেলে যেতে হয়? উত্তরটি হলো বাংলাদেশে, কারণ বাংলাদেশে 1992 সালের একটি আইন অনুযায়ী পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী বা শিক্ষক নকল বা জালিয়াতির সাথে যুক্ত থাকলে সর্বোচ্চ 5 থেকে 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। প্রশ্ন, ডিম সেদ্ধ করার জলে কি মেশালে ডিম দ্রুত সেদ্ধ হয়ে যায়? উত্তরটি হলো ডিম দ্রুত সেদ্ধ করতে জলে সামান্য লবণ মেশানো ভালো, কারণ লবণ জলের স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেয়, যা ডিম দ্রুত ও ভালোভাবে সেদ্ধ করতে সাহায্য করে। প্রশ্ন, এমন কোন দেশ আছে যার ভূখণ্ড পৃথিবীর সমস্ত টাইম জোন ছুঁয়ে যায়? উত্তরটি হলো ফ্রান্স দেশ, কারণ ভৌগোলিক আকারের দিক থেকে রাশিয়া সবচেয়ে বড় হলেও ফ্রান্সের সারা বিশ্বে ছড়িয়ে থাকা বিভিন্ন উপনিবেশ ও দ্বীপ অঞ্চলের কারণে মোট 12টি আলাদা টাইম জোন রয়েছে। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।